দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি নিয়ে যেতে চাই সাভার এলাকায়। সেখান থেকে ঢাকামুখী মানুষের খবর জানাতে যুক্ত করতে চাই প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুলকে। খায়রুল, ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রী চাপ কেমন দেখছেন এখন সাভার মহাসড়কে? ধন্যবাদ মেহেদি। আমরা এখন আছি সাভারের রেডিও কলোনি এলাকায়। ঢাকা রিচাম মহাসড়কের রেডিও কলোনি এলাকা থেকে আমি আপনাদেরকে যদি একটু বলে রাখতে চাই যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ বাস কিন্তু আমাদের এই সাভার হয়ে ঢাকাতে প্রবেশ করে। তো ঈদের এই মানে বড়সড় একটি ছুটি কাটিয়ে কিন্তু আসলে এখন মানুষ যার যার কর্মস্থলে ফিরতে শুরু করেছে। তো আমি যদি একটু এখানকার অবস্থা আপনাকে জানিয়ে রাখি যে আমরা সকালবেলা থেকে কিন্তু দেখেছি যে কিছুটা যাত্রীদের বাসের চাপ ছিল, কিন্তু এরপরে আস্তে আস্তে দিন বাড়ার সাথে সাথে কিন্তু এই চাপটি আস্তে আস্তে কমতে শুরু করেছে। এখন আমি যদি একটু আপনাদেরকে দেখিয়ে রাখি যে রাস্তা কিন্তু একদম পরিপূর্ণ শান্তভাবে কিন্তু রাস্তায় গাড়ি চলাচল করছে এবং রাস্তায় কোনো প্রকার কিন্তু ভিড় বা যানজট নেই। আমরা কিন্তু এ ব্যাপারে সাভার হাইওয়ে থানা পুলিশের ওসি শওকতুল আলমের সাথে কথা বলেছি যে এবার ঈদের এই কর্মমুখী মানুষের ঈদ যাত্রায় কি ধরনের তাদের প্রস্তুতি রয়েছে। সে কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এখনো কিন্তু প্রশাসন, আর্মি এবং পুলিশ সহ সবাই কিন্তু মাঠে আছে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলার জন্য কিন্তু সাভার হাইওয়ে থানা পুলিশ থেকে শুরু করে সকল প্রশাসন পরিপূর্ণ প্রস্তুত রয়েছে। আমি যদি বলে রাখি যে সাভার কিন্তু একটি শিল্পাঞ্চল হওয়াতে কিন্তু এখানের যেই শ্রমিকরা আছে তারা কিন্তু গত 2-3 দিন যাবত 2-3 দিন আগে থেকে কিন্তু তারা ফিরতে শুরু করেছে এবং তারা যেহেতু ধাপ বাই ধাপ কর্মস্থলে ফিরছে, এই কারণেও অনেকটা যানজট কিন্তু নেই এবং যাত্রীদের চাপও নেই, এমনটি আমাদের এখানে জানিয়েছে প্রশাসন। সাভার থেকে যানবাহন এবং ঈদে কর্মমুখী মানুষের সর্বশেষ খবর এই ছিল।